হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেকটা ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আমি প্রিয়া, আমার প্রিয়াস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে জানাই মিষ্টি করে ওয়েলকাম। তো তোমাদের সকলকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। তো সকাল সকাল উঠে জানো তো আজকে কিসমিস ভেজানো জলটা দিয়েই দিনটা শুরু করলাম। তো ওইদিকে ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে এসেছিলাম রান্নাঘরে। ওই যে হাজব্যান্ড অফিসে যাবে, অফিসের রান্নাটা তো কমপ্লিট করতে হবে। তো এদিকে তাড়াতাড়ি করে জানো তো একদিকে ভাত বসিয়ে দেবো, আর একদিকে জানো তো করবো হচ্ছে ঢ্যাঁড়সের তরকারি। তো ঢ্যাঁড়সের তরকারি, তার সাথে হবে মাছের ঝাল, ডাল, চাটনি। তো মোটামুটি এইগুলোই হবে। তো তাড়াতাড়ি করে তো আমাকে সকালবেলা কমপ্লিট করতে হবে। আর এইদিকে জলটা জানো তো ফুটে গেছে, তো তার জন্য চালটা দিয়ে দিলাম। আর এইদিকে কড়াটায় ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন, তো সেটাই হচ্ছে। আর এদিকে আমার ঢ্যাঁড়স আলুটাও কোটা হয়ে গেছে। তো মোটামুটি একদিকে কাজ করতে করতে কি বলো তো, ওই যে ওভেনে না, এই একদিকে যদি মানে এই যে দেখছো কড়াটা বসিয়ে রেখেছি, এই কড়াটাই দেখছো এই যে ধোঁয়া উঠছে হালকা করে, তো ফোড়নটা হয়ে গেছে। তো এবার আলুটা একটু সামান্য ভেজে নিয়ে তারপর দেবো ঢ্যাঁড়সটা, কারণ ঢ্যাঁড়সটা তো বেশি ভাজতে হয় না। আলুটা একটুখানি ভাজার পরেই তারপরেই ঢ্যাঁড়সটা দিই। তো এদিকে বাটিটাও ধুয়ে রেখে দিচ্ছি, এটাতেই যেন তো ঢ্যাঁড়স আলুর তরকারিটা তুলবো, মানে হয়ে গেলে এটাতেই রেখে দেব। এতটা গরম পড়েছে জানো তো, সকালবেলাতে রান্নাঘরে যেন দম শুকিয়ে যায় সকালবেলা। তো তার মধ্যেও তো আমাদের তো কাজ করতেই হবে, তো আমাদের তো কাজের কোনো বিরতি নেই। আর এই যে ওদিকে ঢ্যাঁড়স আলুর তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে মায়ের বাবার চাটা দিয়ে আসছে ও ঘরে। এই যে দেখো ঢ্যাঁড়স আলুর তরকারিটা প্রায় হয়েই এসছে, তারপরে নাবিয়ে দিয়ে তেল গরমও হয়ে গেছে, করলাম একটু মাছের ঝাল। এই যে গ্রেভিটা দেখছো এটা করছে না তো শুধু আদা রসুন আর টমেটম দিয়েই, আর পেঁয়াজটা দিইনি, মানে গরমে মানে ঝালটাই জানো তো পেঁয়াজটা আমি একটু কমই দিই, তো দিলে মোটামুটি বেশ ভালোই লাগে। আর এইদিকে এটা কী করছি বলো তো, এটা করছি হচ্ছে লোটে মাছের পকোড়া। তো লোটে মাছ ছিল জানো তো 3টে, তো সেটাকে একটু ছোট ছোট পিস করে একটু ডিম, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা সব কিছু দিয়ে আর কি মশলাপাতি দিয়েই করলাম ছোট ছোট বড়া। তো তারপর আমার রান্নাঘরটার অবস্থাটা ঠিক ওরকমই ছিল। আর এইদিকে তারপর রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই যে কতটা সুন্দর ক্লিন করে, আর এই দিকটার সাইডে যেন তো ভাতটাই রেখেছি। নিচে নামিয়ে রাখলে না, এই ধরো কোনো কিছু ওপরে কাজ করছি বা কিছু করছি আর এদিকে বিড়াল এসে খাবারগুলো একদম ফেলে দিয়ে নষ্ট করে দেবে, তার জন্য উঁচু জায়গাটাই রাখি। তো তার জন্য মোটামুটি এই সাইডটাই আমি যেন তো ইউজ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তারপর তো যখন রান্না হবে, মানে খাওয়া দাওয়া দুপুরের হবে, তখন তো নিচে নামিয়ে আবার আমাকে এই গ্যাসের এখানটা মুছতে হয়। তো মোটামুটি 3-4 বার আমার তো গ্যাসটা পরিষ্কার হয়। তো এইদিকে মোটামুটি হরলিক্স খেয়ে, আর ওই যে দেখলে গোলা রুটির মতো ওটাতে জানো তো আজকে ডিম, পেঁয়াজ, লঙ্কা সমস্ত দিয়ে একটু সস দিয়ে আজকে জানো তো ওই গোলা রুটিটা খেয়েছি। তো মোটামুটি ওইদিকে নিচের সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি ওপরে। এই যে দেখছো নাইটির জানো তো বাজার লেগে গেছে। তো আমার একার নাইটি না, আমার মায়ের দুজনারই নাইটি আছে। তো ওই যে নাইটিগুলো মা পয়লা বৈশাখের জন্য কিনেছিল, মায়ের একটা আমার একটা, তো সেগুলোরই হাতা বসাতে দেওয়া হয়েছিল। তো সেগুলো একটু মা সার্ফের জল দিয়ে কেচে দিয়েছে, তো তাই জন্যই ছাদে একটু সুর দিয়ে দিলাম। বেশিক্ষণ রোদে রাখবো না, কারণ কি কালারটা মানে খারাপ হয়ে যাবে। তো এদিকে মোটামুটি সব কাপড় জামাগুলো ছাদে মেলে দিচ্ছি জানো তো। ওই যে বললাম সকাল সকাল এত গরম না, খুব কষ্ট হয়, কিন্তু ওই যে আমাদের তো করতেই হবে সমস্ত কাজগুলো। আর কি বলো তো, আমি একা করছি তা না, মা ওদিকে অনেকটাই কাজ করছে, মারও ওদিকে অনেকটা কষ্ট হচ্ছে। তো মা আমি দুজনা মিলে কাজগুলো জানো তো, মানে মা কিছুটা করে আমি কিছুটা করি বলে অতটাও কষ্ট হয় না, মানে একাটা আমার ওপরও প্রেশার পড়ে না, মায়ের ওপরও প্রেশার পড়ে না। তো দুজনে মোটামুটি যতটুকু কাজ আমরা দুজনা মিলেই কমপ্লিট করে নিই জানো তো। তো মা আমাকে অনেক কিছুতে হেল্প করে, তো তোমাদের তো আগের ভিডিওতে আমি একদিন বলেছিলাম মোটামুটি সমস্ত কিছুতেই মা আমাকে অনেকটাই হেল্প করে। তো মা যদি শিখিয়ে পড়িয়ে না দিত, আমি তো এতটা সংসারে এতটা কিছু তো কিছুই জানতাম না। তো মোটামুটি সমস্ত কিছুই মা শিখিয়ে দিয়েছে, শাশুড়ি মা। আর এদিকে তারপর চলে এসেছিলাম রুমে। ঘরটা দেখছো আমার ঠিক রাতে এই যে মশারিটাকে আগে তুলতে হবে, এতটা গরম রাত্রিবেলাতেও না, তো মশারি না কাটালে ওই যে হাজব্যান্ডকে মশা কামড়ায়, তো মশারি তো খাটাতেই হবে।
তো সেই মশারিটাকে আগে সবার ফার্স্ট তুলে নেবো, জানো তো। তারপর এই যে বালিশগুলো নামিয়ে খাটটাকেও ক্লিন করতে হবে। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, এটা যদি তোমরা মানতে পারো না, তো তোমাদের সংসারে বলো, সংসারের থেকে আগে নিজে ঠিক থাকলে তবেই না তুমি সংসারটা ভালো রাখতে পারবে না। তো নিজেকে ভালো রাখার জন্য আমি জানো তো যেটা করি, তো সবার আগে আমরা যে ঘুম থেকে উঠি না, যখন ফার্স্ট আমরা বেড থেকে নিচে একদম মাটিতে বলতে কি ঘরের মেঝেতে ফার্স্ট পা রাখি, তো সেই পাটা যেন প্রথমেই বাঁ পাটাই হয়। আমরা হুট করে নেবে ডান পাটা দিয়ে নেবে পড়লাম ফার্স্টে, এটা জানো তো ঠিক না। কারণ আমরা তো মেয়েদের আমাদের বলে বাঁ দিকটাই সবসময় শুভ মেয়েদের। তো তুমি যদি সকালে ঘুম থেকে উঠে যদি বিছানা থেকে ফার্স্ট পাটা মেঝেতে আর কি যদি বাঁ পাটা ফেলো না, তো সেটা দেখবে অনেকটাই উপকার হয়, অনেকটাই দেখবে সকালের শুরুটা না খুব ভালো হয়। আর ঘুম থেকে উঠে দেখবে যখন আমরা জাস্ট ঘুম থেকে উঠেই তো নেবে পড়ি না, জাস্ট কিছুক্ষণ 5 মিনিট হলে নিজেদের জন্য দিই, 5টা মিনিট না একটু চোখটা বন্ধ করে একটু রিল্যাক্স করবে। যে এই যে আমরা দেরি করে ঘুম থেকে উঠে পড়ি, হড়বড় করে নিচে নাবি, যাই হোক যার যে সমস্ত কাজ আছে সেগুলো করে, ওই যে 5টা মিনিট যেন তো নিজেকে দেবে, দিয়ে একটু রিল্যাক্স করবে, চোখ মুখগুলোতে একটু হাতের তালুগুলো দিয়ে হাতটা ঘষে, যেন তো দুটো হাত ঘষে হাতের যে তালুর গরমটা আছে সেটা না দুটো চোখে দেবে। তো সেটা দিয়ে যেন তো খুব উপকার। আর তারপর যে ফার্স্ট পাটা মেঝেতে রাখবে, তো সেই পাটা যেন বাঁ পাটাই হয়। তো আমি তোমাদের যতটা বোঝাতে পারি যেন তো বোঝাই। তো তোমরা যদি প্লিজ আমার ভিডিওটা দেখে কিছু অন্তত তোমাদের উপকার হয় অবশ্যই আমাকে জানিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের রোজ দেখতে চাও আমার ভিডিও, তো তার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, লাইক করবে, কমেন্ট করবে, আর আমার ভিডিওটাকে অনেক শেয়ার করে দেবে। তো মোটামুটি তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার এই যে দেখো বিছানাটাও কিন্তু মোটামুটি পরিষ্কার করা কমপ্লিট। আর কমপ্লিট বলবো কেন, এই যে দেখছো এই জামাগুলো আগের দিন থেকে পরে আছে। আমি কি বললো তো, এই যে দুটো জামা জড়ো হয়েছে, আজকে আবার হাজব্যান্ড একটা কাজে পড়ে গেছে, তো সেটাও একবারে নিয়ে 3টে জামা একসাথে আয়রন করব। নয়তো ওই খেপে একটা একটা করে আয়রন করতে না ভালো লাগে না। তো ডাইরেক্ট একবারে আয়রনটা গরমও থাকবে, তাড়াতাড়ি করে নেবো। তো এদিকে পরের দিন জানো তো অনেকগুলো বলতে বজরংবলী, শীতলা মায়ের, তারপর অনেক জায়গায় পুজো দেওয়ার ব্যাপার আছে। তো তার জন্য সকালে জানো তো কাল সময় হবে না একদম। তো তার জন্য আজকে একটু ঘরটাকে ভালো করে ঝেড়ে পুছে সুন্দর করে রাখছি, যাতে আমার নেক্সট মর্নিংয়ে কোনো অসুবিধা না। তোমাদের সাথে যে দুটো কথা শেয়ার করলাম বেডরুমের বলো, এগুলো বেডরুমেরই এই ছোটোখাটো টিপসই বলতে পারো। বেডরুমে জানো তো ধরো তোমাদের বিছানাটা বেডটা আছে, তার সামনাসামনি জানো তো একদমই কোনো এই যে আমাদের ড্রেসিং টেবিল বলো বা কোনো শুধু আয়না বলো, সেটা যেন তো রাখবে না। আর একদমই যাতে সেই আয়নাতে যেন নিজের প্রতি আমাদের যে প্রতিচ্ছবিটা সেটা যাতে আয়নাতে না আসে। বিছানাতে ধরো তোমরা বসে আছো, তার সামনেই আয়নাটা, তো সেটা যেন তো খুব ক্ষতি করে আমাদের, নেগেটিভ আনে বেডরুমে। আর তারপর তোমাদের সাথে আর একটাও টিপস শেয়ার করি, বিছানার সামনাসামনি বেডের সামনাসামনি যাতে আমাদের ঘরের দরজা যাতে না হয়। ধরো ঘরের দরজা, তার সাইডে আমাদের বিছানাটা থাকলো, এরকমভাবে যাতে থাকে। এইগুলো কি বলো তো ছোটোখাটো আমাদের আমাদের বেডরুমের টিপস বলতে পারো, যেগুলো মানলে আমাদের বেডরুমটা আরও পজিটিভে ভরপুর থাকবে। আর তোমাদের সাথে মোটামুটি কয়েকটা কথা বলতে বলতে এদিকে জানো তো আমার সমস্ত কিন্তু বলতে কি এই ঘর ঝাড়া ঝুড়ি যতটুকু আছে, তো সেগুলো কমপ্লিট করে ঘর মুছে নিচ্ছি। তো মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি এদিকে। আর এই গরমে যত তাড়াতাড়ি স্নান করা যায় না ততই যেন শান্তি। এই যে ঠান্ডা জলটা গায়ে পড়লে না যাতে এর থেকে যেন আর শান্তি কিছু হয় না। তো মোটামুটি আমার চুলটা আঁচড়ে নিচ্ছে না তো ভালো করে আঁচড়ানো তো আর হলো না। তো যতটুকু আছে আমার মুখের স্কিন কেয়ার, তো সেটাই যেন তো একটু কমপ্লিট করব তাড়াতাড়ি করে। তারপর কি বলতো একটু বিকেলে বেরোনোরও ব্যাপার আছে, তো তার জন্য এখন থেকে এগুলো কাজগুলো একটু গুছিয়ে রাখবো। আর এই যে মুখের যেটুকু ক্রিম থাকে, ক্রিম বলতে কি ওই যে একটু অ্যালোভেরা জেল আর আমার ছোট্ট সানস্ক্রিন, তো মোটামুটি এটাই জানো তো এখন রেগুলার ইউজ করছি বলে না আমার স্কিনটা অনেকটা ভালো আছে। আর এই যে অ্যালোভেরা জেলটা দিয়ে না মুখটা একটু ম্যাসাজ করে নিলাম। মুখটা একটু ম্যাসাজ করলে না মুখটা আর কি না খুব ফ্রেশ লাগে, খুব সুন্দর লাগে।
এক এক সময় জানো তো আমাদের এই ওপর ঘরটা দুপুরবেলাটা এতটাই হিট হয়ে যায় না, তো তার জন্য হাজব্যান্ড ওই মিনি কুলার ফ্যানটা অর্ডার করেছিল। তো আমি তো ওইসব কিছুই নিজে একা থাকলে তো ইউজ করিই না, তো হাজব্যান্ড যখন থাকে তখনই ওই ফ্যানটা ইউজ করে। তো মোটামুটি আমার স্নান কমপ্লিট করে এই যে মা পুজো করেছে, আমি সেখানে একটু নমস্কার করে চলে এসেছি লাঞ্চে। তো লাঞ্চের এই যে তোমরা সকালে যা দেখলে, আর এই যে দেখছো উচ্ছে ভাজাটা, এটা কিন্তু একটু আগেই ভাত খাওয়ার আগেই কিন্তু ভেজেছি। তো মোটামুটি লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে এই যে রেডি হয়ে গেছে, করে একটু বেরিয়েছি। কোথায় যাচ্ছি, ওই যে একটু বোনের সাথে একটু দরকার ছিল, ওর কিছু টেস্ট ছিল, তো সেটাই করানোর জন্য বেরিয়েছি। মোটামুটি জানো তো বাড়ি থেকে একটু হেঁটে একটা টোটো পেয়েছি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম টোটো পাচ্ছিলাম না, তারপর টোটোটা পেলাম, পেয়ে হাঁটতে হাঁটতে চলে গেছি ওই যেখানে বললাম টেস্ট করাতে যাব। ওই যে বোনের সাথেও দেখা হয়ে গেছে, নিয়ে এবার কাজও কমপ্লিট হয়ে গেছে, হয়ে এবার ফিরছি। ফেরার পালা। তো ফিরতে ফিরতে এই দিকটা জানো তো আমাদের স্টেশনের এই দিকটা একটু হেঁটে তারপর টোটোতে উঠলাম, উঠে এই যে চলে এসেছি বাড়ির কাছে। এই যে এখানে এখনও জানো তো বাড়ির সামনে রাস্তাটা কমপ্লিট করেনি, ওই পাইপ বসছিল তার জন্য রাস্তা খুঁড়েছে, তো এখনও আমাদের রাস্তা এগুলো কমপ্লিটও হয়নি, তো তার জন্য একদম বাজে লাগছিল। তারপরে এই যে মোটামুটি বাড়ি চলে এসেছি, এসে চা বসিয়ে দিয়েছি গরম গরম। আর কি হবে বলো তো, আজকে সন্ধ্যে স্ন্যাক্সে হবে একটু ক্যাপসিকামের পকোড়া। তো তার জন্য এদিকে মা আর আমি দুজনে একসাথে লেগে পড়েছি। আর এইদিকে দেখতে পাচ্ছ আলুটা সেদ্ধ করার সময় জানো তো একটু ওই ক্যাপসিকামগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি, ভালো বলতে জাস্ট একটুখানি সেদ্ধ করেছি, যাতে একদম গলেও না যায়, একদম শক্তও না থাকে। তারপরে এইদিকে তো আমি তো এটা ফার্স্ট টাইমই করলাম, তো মায়ের থেকেই ফার্স্ট শিখলাম। তো মোটামুটি বেশ জানো তো বেশ ভালো খেতে হয়েছিল। আলুর পুরটায় একটু আদা, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে, ধনে, লঙ্কা, হলুদ তো সমস্ত কিছু দিয়ে জানো তো ক্যাপসিকামটার মাঝখানটা কেটে ওখানটায় আলুটার পুর দিয়ে ভেজে নিচ্ছি বেসনে ডুবিয়ে। এদিকে মা আর আমি দুজনে মিলেই জানো তো সন্ধ্যাবেলায় এই স্ন্যাক্সটা তৈরি করলাম, খেতে তো জাস্ট অসাধারণ হয়েছিল। আর কি বলো তো এইসব জিনিস আমি তো একা অতটা জানি না, মা একটু শিখিয়ে দিল, আর মাও ভাজছিল আর আমি এদিকে করছিলাম। দুজনা মিলে করলে কিন্তু কাজটা বড্ড তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে হাজব্যান্ডও চলে এসছে, এসে এবার বক তো স্টার্ট হয়ে গেছে। তো তারপর দুজনা মিলে দেখছিলাম একটু খেলা। কার খেলা ছিল বলো তো, তোমরা দেখতেই পাচ্ছ, কেকেআর আর চেন্নাইয়ে। তো আমি আর হাজব্যান্ড দুজনে মিলে খেলাটাকে এনজয় করছিলাম। তো ধোনি জাস্ট নাবদেই যেন তো আউট হয়ে গেছিলো, এই যে কিছু করার নেই। তো আমার খেলা দেখতে দেখতে একটু দেরি হয়ে গেছিলো। আর এদিকে এসে দেখি মা সিমুই আর এদিকে ডাঁটা আলুর তরকারিটা জাস্ট বসিয়েছে। তো এই ছিল মোটামুটি আমার ব্লগ। তো এদিকে রান্নাঘরও নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিলাম আমার যাতে নেক্সট মর্নিং খুব সুবিধা হয়। তো টাটা।